আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাজিদ, হোমিও প্রেসক্রিপশন ব্র্যান্ড রংপুর থেকে বলছি। আপনাদের সামনে আবারও হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। সেটি হলো রিয়েল হোমিওপ্যাথি এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মধ্যে পার্থক্য। আমার মনে হয় প্রত্যেকটি হোমিওপ্যাথের এই পার্থক্যগুলো জানা দরকার। তবে রিয়েল হোমিওপ্যাথি এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথির অসংখ্য পার্থক্য রয়েছে, যেগুলো সারাদিন আলোচনা করলেও শেষ হবে না। তবে আমি চেষ্টা করব বেসিক পার্থক্যগুলো আলোচনা করার জন্য। সুপ্রিয় বন্ধুরা, মেইন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি গানের 2-3টা লাইন শোনাই। কারণ আপনারা জানেন যে কোনো শেখার মধ্যে রিক্রিয়েশন থাকতে হবে, দ্যাট মিন্স বিনোদন থাকতে হবে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময়ী তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা ফিরে যাই মেইন টপিকে। রিয়েল হোমিওপ্যাথি, দ্যাট মিন্স দ্য প্রসিডিউর অফ ট্রিটমেন্ট, অর্থাৎ রিয়েল হোমিওপ্যাথির যে ট্রিটমেন্টের ধরনটি হবে, অর্থাৎ যেটা প্রকৃতি, সেটি হলো গো ব্যাক, ফিরে যাও। কোথায় ফিরে যেতে হবে? আমাদেরকে ফিরে যেতে হবে সেই রোগগুলোর বা ওই রোগীটির পাস্ট হিস্টোরিতে, ওই রোগীর ফ্যামিলি হিস্টোরিতে, ওই রোগীর আর্লি লাইফে আমাদেরকে ফিরে যেতে হবে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করে ওষুধ নির্বাচন করা হয়। অপরদিকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে শুধুমাত্র দ্য প্রেজেন্ট সিচুয়েশন, দ্যাট মিন্স বর্তমান অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয়। অর্থাৎ বর্তমান ওই রোগীটির যে লক্ষণগুলো, রোগ লক্ষণগুলো নিয়ে আসে, সেই লক্ষণগুলোর উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয়। ধরুন একজন ব্যক্তি যখন ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কাছে যায় কোনো ব্যথা নিয়ে, তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার ব্যথাটা কখন বাড়ে, সকালে, রাতে, দুপুরে না মাঝরাতে? ব্যথাটা কি চাপ দিলে আরাম হয় না চাপ দিলে কষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি। এই বর্তমান অবস্থার উপর বেস করে চিকিৎসা দেওয়া হয়। রিয়েল হোমিওপ্যাথিতে রিলেটিভলি হেলদি স্টেট অথবা সিক স্টেটের উপর ভিত্তি করে চিকিৎসা করা হয়। তবে এটি একটি গুরুত্বপূর্ণ শব্দ, রিলেটিভলি হেলদি স্টেট। এটার জন্য ব্যাপক আলোচনা করার দরকার রয়েছে। শুধুমাত্র এতটুকু বলি যে এই দুনিয়ার প্রত্যেকটি মানুষই অসুস্থ। সেটা কেমন? অ্যাপারেন্ট, আপাতত অসুস্থ। আপনার কাছে হয়তো মনে হতে পারে আমার তো কোনো রোগ নেই, কিন্তু আপনি আমি যে কোনো সময় রোগে আক্রান্ত হতে পারি এবং সেই রোগটি ভয়াবহ হতে পারে। সেই যে রোগ ভয়াবহ হতে পারে তার কিন্তু ফরকাস্টিং বা পূর্বাভাস আমরা অনেকেই পেয়ে থাকি, কিন্তু সবাই আমরা সেটা আমল দেই না। এর জন্য রিয়েল হোমিওপ্যাথিতে রিলেটিভলি হেলদি স্টেটের উপর বেস করে চিকিৎসা করা হয়। কিন্তু অপরদিকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে একটি রোগীর ডিজিজ স্টেট, মানে তার রোগের উপর বেস করে, বর্তমান রোগের উপর বেস করে তার চিকিৎসা দেওয়া হয়। রিয়েল হোমিওপ্যাথির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হোয়াই, মানে কেন এই রোগটি হলো, তার বর্তমানে যে রেজাল্ট অফ দ্য ডিজিজ, এই যে বর্তমানে যে কষ্টগুলো রোগী ভুগছে, এটা কেন হলো, কি কারণে হলো। এই কারণগুলো যখন আমরা খুঁজে বের করতে পারবো, তখনই কিন্তু একটি মানুষকে পরিপূর্ণ আরোগ্য করা সম্ভব। দ্যাট মিন্স সিক টু হেলথ
তে পৌঁছানো সম্ভব। রিস্টোর দ্য হেলথ তার মানে স্বাস্থ্যের পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে এই হোয়াই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কারণটাই হচ্ছে শুধুমাত্র আমরা সেই রোগী বর্তমান অবস্থার উপর বেস করে চিকিৎসা দেই। রিয়েল হোমিওপ্যাথির যে উৎসটাই হচ্ছে 6টি ট্রু ডিজিজের উপর বেস করে এটি চিকিৎসা করা হয়। কয়টি? 6টি ট্রু ডিজিজের উপর বেস করে চিকিৎসা করা হয়। যেমন পিটিএস, পিআরএস, PTS that means post-trauma syndrome, PRS that means post-rabies syndrome, tubercular diathesis, syphilitic miasm, psychotic miasm, psoric miasm, এই 6টি টু ডিজিজের উপর বেস করে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে শুধুমাত্র 4টি টু ডিজিজের উপরে চিকিৎসা দেওয়া হয়, তবে এর গুরুত্বটা একেবারেই কম থাকে, ভেরি লিটল ইম্পর্টেন্স থাকে। শুধুমাত্র এখানে রেজাল্ট অফ দ্য ডিজিজ, তার মানে হচ্ছে রোগের ফলাফলের উপরে চিকিৎসা করা হয়। কারণ একটি মানুষের আজকে যে বর্তমান যে রোগ, এই রোগটির বীজ বপন হয়েছিল সেই মায়ের গর্ভে, যখন বাবার হাফ সেল এবং মায়ের হাফ সেল মিলে একটি সেলের মধ্যে যে অ্যাবনর্মাল জেনেটিক্যাল ম্যাটেরিয়ালস বা ডিজিজ ফ্যাক্টরগুলো সেখানেই কিন্তু গেঁথে রয়েছে। এবং যখন সে দুনিয়াতে আসলো বা পেটে থাকাকালীন থেকে শুরু করে দুনিয়াতে আসার পর থেকে সে এই পর্যায়ক্রমিকভাবে যে জেনেটিক্যাল যে ডিফেক্টগুলো রয়েছে সে জিনের মধ্যে, সেই রোগগুলো ধারাবাহিকভাবে সেই ভুগতে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিয়েল হোমিওপ্যাথিতে ভাইটাল ফোর্সের উপর বেস করে চিকিৎসা করা হয়। ভাইটাল ফোর্স তার মানে জীবনী শক্তি। আমরা জানি লাইফ ইকুয়াল টু বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট, এই স্পিরিচুয়াল লেভেল বা স্পিরিটটা হচ্ছে ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সের উপর বেস করে আমরা চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি ডিজিজড, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে, অর্থাৎ একটি রোগী তার কোন কোন রোগগুলোতে ভুগছে সেটার উপর বেস করে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। রিয়েল হোমিওপ্যাথিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কনসাসনেস। এটি গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, কারণ প্রত্যেকটা হোমিওপ্যাথের এই কনসাসনেস শব্দটির সাথে পরিচিত হওয়া দরকার এবং এটার অন্তর্নিহিত তাৎপর্য বোঝা দরকার। কনসাসনেসের বাংলা অর্থ হচ্ছে সচেতনতা, কিন্তু রিয়েল হোমিওপ্যাথির এর অর্থটা আলাদা। তা যাই হোক আর কি, যে এটি নিয়ে অনেক আলোচনা করার দরকার রয়েছে। তবে এতটুকু বলতে পারি যে একটি মানুষ কখন ডাক্তারের কাছে যায়, যখন তার মধ্যে কোনো শরীরের মধ্যে যখন কোনো অসুস্থতা প্রকাশ পায়, যেমন খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, কেমন কেমন লাগতেছে, মনটা বিষণ্ণ, শরীরটা ম্যাজম্যাজ করতেছে, দেজ আর দ্য ফরকাস্টিং অব দ্য ডিজিজ। তার মানে কি, ওই মানুষটি তখন করে কি, তার মধ্যে কনসাসনেস গ্রো হয় যে না, আসলে আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া দরকার, কেন জানি কদিন থেকে এরকম মনে হচ্ছে। এটাকে বলা হয় কনসাসনেস। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে এই কনসাসের উপরে কোনো গুরুত্ব দেওয়া হয় না। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে গুরুত্ব দেওয়া হয় রোগের কজেশন, কারণ, রোগের মডালিটিস, রোগের লোকেশন, রোগের কনকমিনেন্টস, রোগের ডিজায়ার্স ইত্যাদির উপরে গুরুত্ব দেওয়া হয়। আলটিমেটলি কি হচ্ছে, যে রোগের মধ্যে যে আগে থেকেই তার মধ্যে একটা কনসাসনেস এসেছিল, অর্থাৎ সে যে বর্তমানে যে রোগগুলোতে আক্রান্ত হবে, সেই কনসাসনেসের উপর বেস করে যখন আমরা চিকিৎসা দিব, অর্থাৎ রোগী যখন সেই কনসাসনেসের উপর বেস করে ডাক্তারের কাছে আসবে, তখন তার চিকিৎসাটা ভালো মতো দেওয়া সম্ভব। রিয়েল হোমিওপ্যাথিতে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যে রিয়েল হোমিওপ্যাথির উদ্দেশ্যটা হচ্ছে একটি রোগীর মধ্যে ফ্রিডম প্রতিষ্ঠা করা। ফ্রিডম মানে কি, একটি ব্যক্তি যখন তার কষ্টগুলো নিয়ে হাজির হয়, অর্থাৎ তার মধ্যে যখন কনসাসনেস গ্রো করে যে আমাকে এখন ডাক্তারের কাছে যেতে হবে,
এবং যখন তার যে উদ্বিগ্নতাগুলো অর্থাৎ তার যে কষ্টগুলো, তার যে দুশ্চিন্তাগুলো যখন দূরীভূত হয়ে যাবে, যখন সে শারীরিকভাবে এবং মানসিকভাবে উৎফুল্লতা পাবে, তখন কি হবে, তার মধ্যে একটি ফ্রিডম চলে আসবে, সে স্বাধীন হয়ে যাবে। তার মানে কি, তার মনটা এখন অনেক ভালো, তার শরীরটা এখন অনেক ভালো, সে স্বাধীন চেতা অনুভব করতে পারবে। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথির যারা চিকিৎসক, তাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র তাৎক্ষণিক রিলিফ দেওয়া, শুধুমাত্র তাৎক্ষণিক রিলিফ দেওয়া। কিসের রিলিফ দেওয়া? তার বর্তমান কষ্টগুলো তাৎক্ষণিক রিলিফ দেওয়াই হচ্ছে ক্লাসিক্যাল যারা ফিজিশিয়ান রয়েছে, চিকিৎসক রয়েছে, তাদের একমাত্র উদ্দেশ্য। রিয়েল হোমিওপ্যাথিতে যেটি আরেকটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, সেটি হচ্ছে ফ্রুট ট্রি আর্থ সিন্ড্রোম। ফ্রুট ট্রি আর্থ সিন্ড্রোম, এটিতে আলোচনা করার দরকার রয়েছে। কারণ একটি রোগ যখন আজকে হলো, এই রোগের কারণ কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল, অনেক আগেই তার বীজ বপন হয়েছিল। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে যে পাস হিস্ট্রি রয়েছে বা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, এটির গুরুত্ব দেওয়া হয়, তবে খুবই কম গুরুত্ব দেওয়া হয়। রিয়েল হোমিওপ্যাথির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফিলোসফি অফ আওয়ার লাইফ। দ্যাট মিনস হচ্ছে একটি রোগীর ফিলোসফি বা জীবন দর্শন। এই জীবন দর্শন বলতে বোঝানো হচ্ছে একটা ছোটবেলার ইতিহাস নেওয়া হয়, যেটার উপর বেচ করে ওষুধ আমরা নির্বাচন করতে পারি। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে ফিলোসফি অফ আওয়ার লাইফের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব দেওয়া হয় না। রিয়েল হোমিওপ্যাথি অনুযায়ী প্রত্যেকটা মানুষ পোস্ট ট্রমা সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানুষ কি পোস্ট ট্রমা সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করে। এবং এই পিটিএস, যাকে আমরা পিটিএস বলি, এবং পিটিএসটা হচ্ছে যে 6টা ট্রু ডিজিজ রয়েছে তার মধ্যে অন্যতম। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে পিটিএস বা পোস্ট ট্রমা সিন্ড্রোমের কোনো ব্যবহার নেই। এরপর আসলো আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে রিয়েল হোমিওপ্যাথিতে পিআরএস, দ্যাট মিনস পোস্ট রেবিস সিন্ড্রোম। পোস্ট রেবিস সিন্ড্রোম, দ্যাট মিনস হাইড্রোফার্মিনাম মেডিসিনকে বলা হয় পোস্ট রেবিস সিন্ড্রোম। এটাকে আমরা কর্পস রিভাইভারও বলতে পারি, অর্থাৎ জীবন সঞ্জীবিনী ওষুধও আমরা এটাকে বলতে পারি। এবং যখন একটি রোগীর অবস্থা ভয়ানকভাবে খারাপ হয়ে যায়, ভয়ানক অবস্থা রূপান্তরিত হয়, তখন এই ওষুধটি যদি প্রয়োগ করা হয়, সেই মানুষটির জীবন রক্ষা পেতে পারে। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে কি হয়, পিআরএস এর পোস্ট রেবিস সিন্ড্রোমের কোনো স্থান নেই, এবং যদি হাইড্রোফোনিয়াম ব্যবহার করা হয়, এর ব্যবহার একদম নগণ্য। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে রিয়েল হোমিওপ্যাথির, সেটি হচ্ছে যে রিয়েল হোমিওপ্যাথিতে শুধুমাত্র ট্রু ডিজিজগুলোরই চিকিৎসা করা হয়। কারণ আজকে বর্তমানে যত রোগীর প্রধান কারণ হচ্ছে এই ট্রু ডিজিজগুলো। ট্রু ডিজিজ বলতে সেই 6 মায়াজম। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে যেটা করা হয়, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে রেজাল্ট অফ দ্য ডিজিজের চিকিৎসা করা হয়। তার মানে হচ্ছে সেই ট্রু ডিজিজগুলো শরীরের ভিতরে থাকতে থাকতে একটা সময় যখন প্রিডোমিনেন্ট হলো, প্রিডোমিনেন্ট হওয়ার পর যে ফলাফলগুলো প্রকাশ করলো, যাকে আমরা রোগ বলি, এই রোগগুলো শুধুমাত্র চিকিৎসা করা হয়, কিন্তু ট্রু ডিজিজের কোনো চিকিৎসা সেইভাবে করা হয় না। সুপ্রিয় বন্ধুরা, আমি চেষ্টা করেছি শুধুমাত্র এই বেসিক পার্থক্যগুলো আলোচনা করার জন্য। একটা কথা মনে রাখা দরকার, পার্থক্য যাই থাকুক না কেন, আপনাকে আমাকে কিন্তু সঠিক জিনিসটি বুঝতে হবে। কারণ ডাক্তার হেনিম্যান উনি নিজেই বলেছেন, সকল রোগের জননী হচ্ছে শরিক মায়াজম, এবং শরিক মায়াজমের সাথে অন্যান্য মায়াজমগুলো মিলিত হয়ে ভয়াবহ রোগ তৈরি করে। কিন্তু আমাদের শ্রদ্ধেয় শ্যামল কুমার স্যার এই যে রিয়েল হোমিওপ্যাথি উনি আবিষ্কার করলেন, এবং উনি আমাদেরকে যে 6টি ট্রু ডিজিজ রয়েছে
4টি টু ডিজিজ ছাড়াও যে দুটি আরো টু ডিজিজ উনি অ্যাড করলেন, সেটি হচ্ছে পোস্ট র্যাবিস সিন্ড্রোম এবং হচ্ছে পোস্ট ট্রুমা সিন্ড্রোম উনি অ্যাড করলেন। এবং উনি আমাদেরকে দেখিয়ে দিলেন যে একটি মানুষ কিভাবে রোগে আক্রান্ত হয় এবং তার কোন অ্যাডভার্স ফ্যাক্টরগুলোকে দূরীভূত করতে হবে। এর জন্য উনি 6টি টু ডিজিজেরই উনি আমাদেরকে এমনভাবে শিক্ষা দিলেন, অর্থাৎ সহজসাধ্যভাবে যাতে সবাই আমরা বুঝতে পারি যে মায়াজমগুলো কিভাবে আমরা কালেক্ট করব তার জীবন দর্শন থেকে। তা যাই হোক সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিচারের ভার ছেড়ে দিলাম। তবে যে কোনো বিষয়ে কমেন্টস করার আগে অবশ্যই সেই বিষয়ে আগে ভালো মতো আপনারা পড়াশোনা করবেন। আপনারা রিয়েল হোমিওপ্যাথি জানার চেষ্টা করুন, দেখবেন আপনাদের যে চোখ খুলে যাবে। আপনাদের যে চোখ আছে, এই চোখ দিয়ে যে জিনিসটি আপনারা এতদিন পর্যন্ত অন্ধকারের মধ্যে ছিলেন, এই কথাটা সে বলাটা কতটুকু ঠিক হবে জানি না, তবে আপনাদের মধ্য থেকে অন্ধকারাচ্ছন্নতা কেটে যাবে, আপনারা আলোর পথ দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।